আল্লাহর কাছে একজন মাহবুবে বান্দা হয়েছিলেন। বন্ধুগণ, বিশ্বনবী জেহাদে চলে গেলেন। ওই সালাবাকে, যেই সকল সাহাবীদেরকে সেনাবাহিনী করে জেহাদে নিয়ে গেলেন, তাদের স্ত্রী সন্তান আওলাদ, তাদের জিম্মাদারে, তাদের পৃষ্ঠপোষকতার জন্য তাকে রেখে গেলেন। তিনি ওই জায়গায় থাকতে লাগলেন, পাহারা দিতে লাগলেন। হঠাৎ করে শয়তান তার মধ্যে ওয়াসওয়াসা দিল, কুপ্ররোচনা দিল যে ও সালাবা, উনজুর খলফাতাস সাতর, খলফাস সাতর, পর্দা ভেদ করে ওই দিকে তাকা। কানাত ইমরাআতান জামিলা, তোর ওই ভাইয়ের একজন স্ত্রী বউ গোসল করছে, তার দিকে তাকা। সালাবা ওদিকে তাকিয়ে এসেছিল, সুন্দরী রূপসী সুশ্রী মহিলা। গিয়েই তার হাত ধরল। কি করলো? হাত ধরল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার আসমানবাসীদের ধরবেন। আসমানে ফেরেশতা কারা কারা আছে? আসমানে তো আর মানুষ নেই, আসমানে আছে ফেরেশতারা। তারাও আল্লাহর সম্মানিত বান্দা, বাল ইবাদুম মুকরামুন, এরাও সম্মানিত বান্দা আল্লাহর ভাষায়। তো ভাইয়েরা আমার, ওই ফেরেশতাদের জান কবজ করবেন। কি পরিমাণ ফেরেশতা এটাও জানা দরকার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন সাহাবী যার নাম ছিল সালাবা। কি নাম? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সালাবা আল্লাহর কাছে একজন মাহবুবে বান্দা হয়েছিলেন। বন্ধুগণ, বিশ্বনবী জেহাদে চলে গেলেন। ওই সালাবাকে, যেই সকল সাহাবীদেরকে সেনাবাহিনী করে জেহাদে নিয়ে গেলেন, তাদের স্ত্রী সন্তান আওলাদ, তাদের জিম্মাদারে, তাদের পৃষ্ঠপোষকতার জন্য তাকে রেখে গেলেন। তিনি ওই জায়গায় থাকতে লাগলেন, পাহারা দিতে লাগলেন। হঠাৎ করে শয়তান তার মধ্যে ওয়াসওয়াসা দিল, কুপ্ররোচনা দিল যে ও সালাবা, উনজুর খলফাতাস সাতর, খলফাস সাতর, পর্দা ভেদ করে ওই দিকে তাকা। কানাত ইমরাআতান জামিলা, তোর ওই ভাইয়ের একজন স্ত্রী বউ গোসল করছে, তার দিকে তাকা। সালাবা ওদিকে তাকিয়ে এসেছিল, সুন্দরী রূপসী সুশ্রী মহিলা। গিয়েই তার হাত ধরল। কি করলো? হাত ধরছে। তো হাত ধরার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলা বললেন, ইয়া আদুওয়াল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর দুশমন, আল্লাহকে ভয় করো। সালাবার এই কথাটা খুবই লেগেছে। ভাইয়েরা আমার, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ওই জায়গা থেকে দূরে সরে এলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে জিহাদ শেষ করে যখন চলে আসলেন, আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, আইনা সালাবা। সালাবা এসে হাজির হলো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম একটি জঘন্য কাজ করেছি। আল্লাহর নবী বললেন, উখরুজ মিন ইনদি ইয়া সালাবা, যা আমার এখান থেকে ভাগ, বেরিয়ে যা। সালাবা ওখান থেকে বেরিয়ে গেলেন। আসলেন আবু বকরের কাছে, যে রাসূল তো আমাকে ঠাঁই দিলেন না, জায়গা দিলেন না, বিশ্ব নবীর কাছে আমি স্থান পেলাম না, আমি এবার আবু বকরের কাছে যাই। আবু বকরের কাছে চলে এসে বললেন, হাল্লি মিন তাওবাতিন ইয়া আবা বকর, ও আবু বকর, আমার কি তওবার কোনো সুযোগ নাই? আবু বকর বললেন, উখরুজ মিন ইনদি ইয়া সালাবা, যা ভাগ, এখান থেকে বেরিয়ে যা। যে জঘন্য, নিকৃষ্ট, নোংরা, কুরুচিপূর্ণ কাজ তুমি করেছো, আমার কাছে আসবে না, বেরিয়ে যাও। বন্ধুগণ, সালাবাকে তাড়িয়ে দিল, দূর দূর করে তাকে দূরে সরিয়ে দিল, কেউ তাকে জায়গা দিল না। আমার আল্লাহ নবীকে বললেন, ও নবী, খলাকতুল খলকা আম খলাকতু, আপনি কি এই কায়নাত, এই জগৎ, মানব দানব জিন ইনসানের স্রষ্টা কি আপনি, না আমি আল্লাহ? আল্লাহ জবাব দিলেন, নাম ইয়া সাইয়্যিদি, খলাকতাল খলতা মা খলাকতু, ওগো আল্লাহ, আপনি হলেন স্রষ্টা, আমি নই।
আমার আল্লাহ বললেন, কেন আপনি সালাবাকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিলেন? ও বন্ধু, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, হাবিব, বাশশির আবদি, বাশশির আবদি কদ গফারতু লাম, আমার বান্দাকে জানিয়ে দেন আমি আল্লাহ সালাবাকে ক্ষমা করে দিয়েছি, এই সুসংবাদ আপনি জানিয়ে দিন। সালাবাকে ক্ষমা করে দিয়েছি নবী, আপনি জানিয়ে দিন। দেখুন সালাবাকে কোথায় পাবেন? সালাবাকে পাচ্ছে না ভাইয়েরা আমার। সালাবা আল্লাহর কাছে দেখুন দোয়ার মানটা দেখুন, দোয়া করছে, এলাহি ইয়া এলাহি আনতা আনতা ওয়ানা ওয়ানা ইলাহি ইলাহি আনতাল আওয়াদু বিল মাগফিরা وأنت الأواد بالذنوب إلهي إلهي أنت أنت وأنا وأنا ওগো আল্লাহ, তুমি তো ইলাহ, তুমি আল্লাহ, তুমি মাবুদ, তুমি রব, তুমি মুনিব, আর আমি হলাম গোলাম। তুমি তো তুমি আর আমি তো আমি। ভুল আমারই সাজে, ক্ষমা করা তোমারই সাজে। আল্লাহ আনতাল আওয়াদু বিল মাগফিরা, তুমি তো ক্ষমাকে লাইক করো। ওয়া আনতাল আওয়াদু বিযুনুব, আর আমি এমন এক বান্দা গুনার দিকে মনটা ধাবিত হয়, গুনাহ করে ফেলি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বন্ধুগণ, এইভাবে দোয়া করতে করতে চলে গেলেন। ওদিকে সালাবার স্ত্রী এসে, সালাবার স্বামী এসে, ওই স্ত্রীর যে স্ত্রীকে সালাবা দেখেছিলেন তার স্বামী এসে বললেন, সালাবা কোথায়? স্ত্রী ভাষাটা দেখেন। স্ত্রী জবাব দিল, ইন্নাহু আলকা বিনাফসিহি ফি বুখুরিল খতায়া, তোমার ওই ভাই এমন জঘন্য গুনাহ করেছে, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, সে কোথায় তা আমি জানি না। কি গুনাহ করেছে? ওই যে একটু হাত ধরছিল মাত্র। তো এরকম হাত তো আমরা কত অ্যাভেলেবল আমরা হাত ধরি মানুষের, এটা কোনো ব্যাপারই না। বাইকে উঠায় বাবা হাজি সাহেব মেয়েরে পাঠাই দেয় ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবে, এই জন্য মেয়েরে খালাতো ভাইয়ের সাথে ঢাকা পাঠায়। কত সরল মানুষ বলতে পারেন। তো ভাইয়েরা আমার, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকুই কাজ করেছিলেন। সালাবা এবার পাহাড়ের উপরে চড়ে গেলেন। পাহাড়ের উপরে উঠে গিয়ে দুই হাত পা গলায় হাতে পায়ে বেড়ি লাগিয়ে নিজেকে পানিশমেন্ট করছেন, নিজেকে শায়েস্তা করছেন। আল্লাহর নবী এবার বললেন, মাইয়াতিনি বিসালাবা,